আইপিএল থেকে কত টাকা পারিশ্রমিক পাবেন মুস্তাফিজুর রহমান? কাটার মাস্টার 2024 আইপিএলে নিজের শেষ ম্যাচে খেলতে নামেন পাঞ্জাব কিংসের বিপক্ষে। যখন মাঠে নামলেন তখনই মুস্তাফিজুর রহমানের আইপিএলের পারিশ্রমিক নিয়ে উঠেছে প্রশ্ন। চেন্নাই সুপার কিংস এর হয়ে 2024 আইপিএলে অংশ নেওয়া মুস্তাফিজুর রহমান কত টাকা পাবে আইপিএল থেকে, সেটার হিসাব করতে হবে আইপিএলের নিয়ম অনুযায়ী। আইপিএলের নিয়মে রয়েছে প্রতিটি ক্রিকেটার তার পারিশ্রমিক পাবে কত ম্যাচে নিজেকে খেলার জন্য প্রস্তুত রাখতে পেরেছে কিংবা দলের সঙ্গে থাকতে পেরেছে তার উপর ভিত্তি করে। যে মূল্যে নিলাম থেকে নির্দিষ্ট ক্রিকেটারকে দলে বেরিয়েছে, কোন দল সেই মূল্যকে ভাগ দেওয়া হবে, কত ম্যাচে নিজেকে অ্যাভেলেবল রাখতে পেরেছে সেই ক্রিকেটার তা দিয়ে। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান নিজেকে পুরো আইপিএলের জন্য চেন্নাইয়ের রেকর্ডে রাখতে পারেনি, তাই স্বাভাবিকভাবে মুস্তাফিজুর রহমান নিলাম থেকে তাকে চেন্নাই যে 2 কোটি দিয়ে দলে ফিরিয়েছে তার পুরোটা পাচ্ছে না। তার 2 কোটি রুপিকে ভাগ দেওয়া হবে 9 ম্যাচ দিয়ে, কারণ মুস্তাফিজ 9 ম্যাচ চেন্নাইয়ের স্কোয়াডে ছিল। প্রতি ম্যাচের জন্য মুস্তাফিজুর রহমান পারিশ্রমিক পাবে 18,80,000 টাকা। আইপিএল থেকে সর্বোচ্চ তার পাওয়ার কত রয়েছে 1,69,00,000 টাকা, কারণ তিনি আইপিএল লিগ পর্বের পুরো 14 ম্যাচ খেলতে পারেনি। মুস্তাফিজ নিজেকে অ্যাভেলেবল রেখেছেন 9 ম্যাচের জন্য, তাই 9 ম্যাচের পারিশ্রমিক পাবে দ্য ফিজ, ঢুকতে পারে 1,35,00,000 টাকার মতো। এই টাকার পুরো অঙ্ক মুস্তাফিজের পকেটে ঢুকছে না, কারণ আইপিএলের বিদেশি ক্রিকেটাররা ভারত সরকারকে তার আয়ের 20% কর দিতে হয়। মুস্তাফিজের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। প্রায় 31 লক্ষ টাকা মুস্তাফিজ দিয়ে দেবে ভারত সরকারকে। একজন ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গেলে সেই ক্রিকেটার নির্দিষ্ট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় সেই বোর্ড পেয়ে থাকে প্রায় 20%। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমান আইপিএল খেলায় পাবে প্রায় 27 লক্ষ টাকা। আইপিএল 2024 আসরে সর্বোচ্চ উইকেট শিকারে বোলারের তালিকায় মুস্তাফিজুর রহমান লম্বা সময় 1 নম্বর পজিশনে ছিলেন। বুমরার সঙ্গে আইপিএল উইকেট শিকারের তালিকায় সবার উপরে বাংলাদেশের এই পেসার। 8 ম্যাচ খেলে মুস্তাফিজের শিকার পরিণত হয়েছে 14 উইকেট।